গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10 এর অনুশীলনী 11.1 এর 5 নম্বর অঙ্কটা। ঠিক, এবিসি ত্রিভুজটি আঁকো যার বিসি কত দেওয়া আছে আমাদের 6 সেন্টিমিটার এবং এবি দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল এবিসি কত আমাদের 60 ডিগ্রি দিয়েছে। পরে আর একটি ত্রিভুজ আঁকতে বলেছে যার বাহুর দৈর্ঘ্য কত আমাদের ত্রিভুজ এবিসি এর অনুরূপ বাহুর দৈর্ঘ্যের কত 3/4 গুণ আমাদের কি আঁকতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমাদের বিসি দেওয়া আছে কত 6 সেন্টিমিটার, তো আমরা নিয়ে নেব এখানে কি বিসি কত নিয়ে নেব, আমরা 6 সেন্টিমিটার নিয়ে নেব। ঠিক আছে, আমরা বিসি নিয়ে নিলাম 6 সেন্টিমিটার। ঠিক আছে, 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপরে কি বলেছে দেখো, অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, তার মানে যদি এখানে বি হয় এখানে সি হয়, তাহলে বি কোণটা আমাদের কত 60 ডিগ্রি বানাতে হবে। ঠিক আছে, 60 ডিগ্রি আমরা কিভাবে বানাবো, 60 ডিগ্রি বানাবো আমরা এখানে বসিয়ে, ঠিক আছে, এখান থেকে এদিকে কেটে দেবো। ঠিক আছে, কেটে দেব এবং আবার সেম মাপে এখান থেকে বসিয়ে এখানে কেটে দেবো। তো এটাই আমাদের কি 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের কি 60 ডিগ্রি। তো এখানে রেখাটা টেনে দাও। ঠিক আছে, তো এখন দেখো বিসি যদি এইদিকে হয় তাহলে এবি কি এইখানে হবে, তার মানে আমাদের এবি কত দিয়েছে আমাদের 5 সেন্টিমিটার দিয়েছে, তার মানে আমাদের এখানে 5 সেন্টিমিটার কি এবি নিতে হবে আমাদের। তো আমরা এই 5 সেন্টিমিটার এবি নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে কত হয়ে যাবে আমাদের এ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু এসির কোনো মাপ দেওয়া নেই তার জন্য আমরা কি একে টেনে দেব। ঠিক আছে, তো আমাদের এই ত্রিভুজটা দেওয়া ছিল। ঠিক আছে, এই ত্রিভুজটা আমাদের কি দেওয়া ছিল, এটা কত আমাদের 60 ডিগ্রি। তো এটা লিখে দাও। ঠিক আছে, তো সেম আগের মতো যে আগের অঙ্কগুলো ছিল এখন সেম ওইরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে সূক্ষ্মকোণ করে তো রেখা অঙ্কন করে নাও। ঠিক আছে, রেখা অঙ্কন করে নিলাম, যার নাম দিয়ে দিলাম কি আমরা এক্স। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে দেখো 3/4 গুণ হয়। 3/4 মানে বড় কে 4, মানে আমাদের কি করতে হবে, bx কে আমাদের কি করতে হবে, মোট 4টি ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, 4টি ভাগে ভাগ করতে হবে। তো আমরা এখন 4টি ভাগে ভাগ করব। 1 2 3 4। ঠিক আছে, তো আমরা নামগুলো কি দিয়ে দেব, b1 b2 b3 b4। ঠিক আছে, তো এখন দেখো নিচে কি আছে, নিচে আমাদের 4 আছে, তাই তো। তো 4 এর সাথে আমরা কি করব, b4 এর সাথে c কি করব, সংযুক্ত করব, মানে নিচে যে থাকবে তার সাথে আমাদের কি হয়ে যাবে c যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের চিত্রটা কি হবে দেখো, b3 থেকে আসবে, মানে উপরে কি 3 আছে তার জন্য কি চলে আসবে আমাদের b3 থেকে, আমাদের চিত্রটা কি হবে ভিতর দিকে হবে। ঠিক আছে, তো আমরা সেম ভাবে এখানে কি নিয়ে নেব, মাপ নিয়ে নেব। ঠিক আছে, এর থেকে একটু কম নিয়ে নেব, তো একে আমরা কি কেটে দেব। ঠিক আছে, সেম ভাবে b3 থেকে আমাদের কি হবে কাটতে হবে এখানে। ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতোই। ঠিক আছে, তো আগের অঙ্কগুলো আগে দেখবে কিন্তু। ঠিক আছে, তো এখান থেকে যে মাপটা পেলাম সেটা দিয়ে আমরা কি করব, একে কেটে দেব। ঠিক আছে, তো আমরা এখন b3 থেকে একে যুক্ত করব। সেম একইভাবে এখান থেকে মাপ নিয়ে, ঠিক আছে, তো এখান থেকে আবার কি করব নিয়ে নেব। তো এখানে যে মাপটা ছিল এই মাপটা দিয়ে আমরা এখানে কি করব, ঠিক আছে, এই মাপটা দিয়ে আমরা এখানে কেটে দেব। তারপরে এখান থেকে ওর সাথে কি করব, সংযুক্ত করে দেবো আমরা। এখন এর থেকে একে সংযুক্ত করে দেবো। ঠিক আছে, তো কি হয়ে গেল আমাদের c1 হয়ে গেল, এটা আমাদের কি a1 হয়ে গেল। ঠিক আছে, আমাদের ত্রিভুজটা কি হয়ে গেল a1 b c1, আমাদের কি নতুন ত্রিভুজটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের যে অঙ্কনের যে গঠনগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এবিসি ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, তো এখানে বিসি কত আমাদের 6 সেন্টিমিটার দেওয়া ছিল এবং এবি কত আমাদের 5 সেন্টিমিটার দেওয়া ছিল এবং অ্যাঙ্গেল এবিসি কত আমাদের ছিল 60 ডিগ্রি। তো আমরা এখানে কি করলাম 60 ডিগ্রি অঙ্কন করে সেটা আমরা বানিয়ে নিলাম। ঠিক আছে, তো আগে যেরকম অঙ্কনের গঠনগুলো ছিল সেরকমই হবে। তো দেখো বিসি এর সহিত সূক্ষ্মকোণ করিয়া কি অ্যাঙ্গেল সিবিএক্স অঙ্কন করলাম। তারপরে কি বি বি1 ইকুয়াল টু বি1 বি2, কারণ এটা কি আমাদের সমান।
এটা সমান, তাই লিখে দিলাম দেখো B1 ইকুয়াল টু B1 B2 এভাবে লিখে দিলাম যে BX উইথের সমান 4টি ভাগে আমরা কি করলাম বিভক্ত করলাম। ঠিক আছে, তো B4 থেকে C আমরা কি করলাম সংযুক্ত করলাম, কারণ কি এখানে দেখো নিচে কত দেওয়া আছে আমাদের 4 দেওয়া, তো নিচে যে থাকবে তার সাথে আমরা কি করব C এর সাথে মিলিয়ে দেব। ঠিক আছে, তো B4C আমাদের কি করলাম সংযুক্ত করলাম। ঠিক আছে, তারপরে কি করলাম যে B4C এর সমান্তরাল করে কি B3C1 আমরা রেখা অঙ্কন করলাম। ঠিক আছে, সেম সমান্তরাল করে কি A1C1 আমরা কি অঙ্কন করলাম, যাহা AB কে কি A1 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো আমাদের নির্ণয় ত্রিভুজ কি হলো A1BC1 আমাদের কি হলো নির্ণয় ত্রিভুজ হলো। ঠিক আছে, সুতরাং এখানে কি আছে দেখো, এখানে B3 বাই কি হবে আমাদের B4 হবে। ঠিক আছে, B3 বাই B4 আমাদের কত 3/4। ঠিক আছে, তো আমাদের এখানে কি 3/4 আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 3/4 আমাদের কি নির্ণয় করতে বলেছে। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে দেখো 3/4 বলেছে, তো প্রথমে কি হবে দেখো 3 ভাগটা হবে। ঠিক আছে, তার মানে কি হলো আমাদের BC1। ঠিক আছে, তারপরে কি 4, তো 4 পুরো কি হয়ে যাবে আমাদের BC হয়ে যাবে। ঠিক আছে, BC হয়ে যাবে, তো এটা কত আমাদের 3/4। ঠিক আছে, যদি এই দিকে করো দেখো এই আগে 3 যদি বানাতে হয় তাহলে কি করতে হবে A1/B করতে হবে আমাদের। ঠিক আছে, A1/B, তারপরে কি করতে হবে আমাদের 4 বানানোর জন্য কি করতে হবে AB, তাই তো AB, তো এটাও কত হলো আমাদের 3/4 হলো। ঠিক আছে, তো এখন এসির দিকে যদি করতে যাও, এসির দিকে যখন করতে যাবে তো 3 আগে কি A1C1 আগে হবে, তাই তো A1C1 আগে হবে, আর নিচে কি হয়ে যাবে আমাদের AC হয়ে যাবে। এটা আমাদের কত 3/4। তো সুতরাং আমরা লিখে দিতে পারি যে কি BC1/BC ইকুয়াল টু A1/B বাই AB ইকুয়াল টু A1C1/AC ইকুয়াল টু কত আমাদের 3/4। ঠিক আছে।